হ্যালো বন্ধুরা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার বর সারা রাত আমাকে জ্বালাই খাইয়েছে গো, জ্বালাই খেয়েছে। শ্বশুর বাড়ির সঙ্গে সারাক্ষণ খুবটুক খুবটুক খুবচুক খুবচুক টুকটুক মুকটুক সারাদিন ফোন করতে থাকে। কাজে গিয়ে সারাদিন ফোন করতে থাকে। আমি কিছুই জানি না। কালকে রাত্রে নাকি আমার বরের কাছে ফোন এসছে। আমার মাসি শাশুড়ি, বিধবা আর কাকা শ্বশুর, কাকা তার স্ত্রী, কাকিমা আমাদের ঘরে বেড়াতে আসবে। আমার বরকে রাত্রে ফোন করেছে, রাত্রে 11টার সময়। আগের থেকে কোনো কথা বলতে থাকে, আমি কিছু জানি না। আজকে সকালেই চলে এসেছে 6টার মধ্যেই ঘরেতে। আমার বর রাত ভরে ঘুমাতে দেয়নি, একটু জ্বালাতন করেছে পুরো। ওই ওঠো, সকাল হয়ে গেছে, ওঠো, সকাল হয়ে গেছে, ওঠো, সকাল হয়ে গেছে, ওনার গেস্ট আসবে, ওঠো, খাবার করতে হবে, খাবার করতে হবে, ওঠো। আমাকে 5টার সময় উঠাই দিয়েছে পুরো। গ্রাম থেকে আসছি, তারপর শাড়ি পরতে হবে, ওঠো, 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 খাবার করতে হবে। রাত ভরে ঘুমাতে দেয়নি। এই সকাল হয়ে গেছে, ওঠো, ওঠো, খুব জ্বালিয়েছে। ওমা 6টা না বাজতেই চলে এসছে আমার কাকা, কাকি, শাশুড়ি আর তার সঙ্গে বিধবা আমার পিসেমশাই শ্বশুরবাড়ি চলে এসছে। এসেই রক্ষা করছে, বলছে বৌমা জল দাও, জল দাও। আমাকে শাড়ি পরে থাকতে হয়েছে। এই দেখো, গ্রামের মতো সাজতে হবে। শাড়ি টাড়ি পরে জলখাবার দিয়ে বলছে আমরা বিরাজ করতে হবে না, একটু চা বানিয়ে দাও। বৌমা রাত্রে একটু ঘুমাতে পারিনি, তোমাদের ঘরে আসবো, ঘুমাতে পারিনি। চা খেয়েই বসলো। আমাকে খাবার বানাতে বানাতে পাগল হয়ে গেছি। আমি সকালে খাবার করে, রাত্রে খাবার করি, এখন তো দুপুরেও খাবার করতে হবে। 4-5 দিন থাকবে, তাই 4-5 দিন থাকবে। সকালে ওনাদের সুগার পেশেন্ট, এ রোগ সে রোগ এত রোগ, ওদের সঙ্গে কীভাবে পারবো। সকালে অফিসে রান্না করেছি গো বন্ধুরা, অফিসে রান্না। ওনারা তো ওইসব খাবে না, বয়স্ক হয়ে গেছে। রুটি করো, সবজি করো। ওমা সবজি রুটি করে দিয়েছি, ওনারা খেয়ে বলছে বৌমা আমাকে আর ডাকবা না। আমরা রাত ভরে ঘুমাতে পারিনি গো, রাত ভরে ঘুমাতে পারিনি। আমাদের ঘুমাতে দেবা, আমরা খেয়ে একটু শুই, আমাদের ডাকবা না। তারপরে উঠে চান টান করে আবার খাবো। আমার 8টার মধ্যে সব খাবার বানানো হয়ে সবাই খেয়ে দিয়ে বেড়ায় গেছে স্কুলে, অফিসে। আবার ঘরের মধ্যে ওনাদের ঢুকায় রেখে গেছে, সারাদিন চালাবে। সারাদিন এইভাবে বউ দিয়ে থাকতে হবে গো, এইভাবে বউ দিয়ে থাকতে হবে সারাদিন। আর বলবে বৌমা এটা দাও, বৌমা ওটা দাও, জল দাও। আমার সব কাজ পড়ে গেছে। আমার বর এত বড় বদমাইশ, আমার জন্য কিছু আনে না। আজকে সকালে চলে গেছে কোথার থেকে চুরো পুঁটি মাছ নিয়ে এসছে গো। কাটে কেটে ওনাদের রান্না করে দিতে হবে দুপুরে। ওনারা বড় মাছ খায় না, ছোট ছোট মাছ খায়। কীভাবে কাটবো আমি? এত সকালে কোথাও মাছ কাটার লোক পাইনি। মাছটা পুরো নিয়েই চলে এসেছি, দুপুরে রান্না করতে হবে ওনাদের জন্য। সব কাজ পড়ে আছে বন্ধু গো, সব কাজ। ঝাড়ু পোছা, সব কাজ পড়ে আছে। তারপর ঝাড়ু পোছা দিয়ে রান্না বাড়া করে টোরে স্নান টান করে, ও বাবা গো, ঠাকুর পূজা করতে হবে। তারপরে ওনাদের পুজো করে, নমস্কার করে ওনাদের খাবার দিতে হবে। আমি শেষ হয়ে গেছি গো, শেষ হয়ে গেছি। জানি না কোথা থেকে শুনতে পাচ্ছি কি না। ওনাদের ঘুমায় রেখে অন্য রুমে ঘুম পড়ছে, দরজা বন্ধ করে আমি একটু ভিডিও করছি। ঘরে কেউ নেই গো বন্ধুরা, ঘরে কেউ নেই। সবাই কাজে চলে গেছে, স্কুলে চলে গেছে বাচ্চারা। আমি এই ফাঁকে একটু তোমাদের সঙ্গে কথা বলি। কারোর সঙ্গে কথা বলতে পারি না গো, কারোর সঙ্গে কথা বলতে পারি না, মনের কথা গো। কারোর সঙ্গে কথা বলতে পারি না। বাবা ওরা ঘুমাচ্ছে। কয়দিন থাকবে খাটের পর বসে
চা চাবাবে, চা চা খাবে আর পান 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 মুখ ঘুরায় চাবাবে অর্ডার করতে থাকবে। আমার ক্ষান্ত নেই, শেষ করে দেবে, পুরো শেষ করে দেবে আমাকে। আমার পর এই তো বাপের বাড়ি যাব, বাপের বাড়ি যেতে পারবো না। আগে শ্বশুর বাড়ি গ্রামে ছিল, এই গ্রামে শ্বশুর বাড়ি, ওই গ্রামে বাপের বাড়ি। কিছু হলে মিথ্যা কথা বলে বাপের বাড়ি চলে যেতাম। এবার কীভাবে যাব, কীভাবে যাব? আমাকে ভোলায় ভালায় মিথ্যে কথা বলে উল্টো পাল্টা ঘুরাবো ফিরাবো এই বলে আমাকে কলকাতায় নিয়ে এসছে গো। কিছু কোথাও একটু করে না গো, কিছু কোথাও একটু নিয়ে যায় না গো, কোথাও নিয়ে যায় না, ঘরের মধ্যে রেখে দিচ্ছে। আর ওই মাঝে মাঝে গ্রাম থেকে সব লোকজন আসবে, ওনার বাপ শ্বশুর আমার শ্বশুরবাড়ির লোকজন চালায় পুরা শেষ করে খাবে গো, শেষ করে খাবে। আমি বাপের বাড়ি গিয়েও লুকাতে পারছি না গো, লুকাতে পারছি না, কোথাও বেরোতে পারছি না। ভারী কষ্ট গো বন্ধু, ভারী কষ্ট। কোথায় গল্প, কোথায় যাব আমি কিছু বুঝতে পারছি না। রাঁধতে রাঁধতে পাগল হয়ে যাবো। তারপরে মাস্টার মশাইরা আসবে, ও বাবা গো, মাস্টার মশাইরা আসবে বিকালে পড়াতে। চা দিলে হয় না গো, 4 প্লেট দিলেই বলে গো বাবা গো, এইভাবে চোখ ডাব ডাব করে দেখে 4 প্লেটে কিছু আছে নাকি গো, কিছু আছে নাকি গো। ভালো কিছু দিলে এইভাবে হাসে, বিস্কুট দিলে চুপ করে থাকে গো, চুপ করে থাকে। এত জ্বালাতন আমি সহ্য করতে পারছি না গো, সব কাজ করতে হবে বন্ধুরা গো, সব কাজ করতে হবে, আমি পারছি না। আমি পালায় চলে যাবো বাপের বাড়িতে। আর আসবো না। আর ওই চুনোপুটি এনেছে না, চুনোপুটি আমি কাটতে কাটতে মরে যাবো আজকে। চুনোপুটি মাছ খাবে, ছাই নেই, কলকাতায় ছাই নেই। এত সকালে মাছ কাটার লোক ছিল না, মাসিরা কাটতে পারেনি, নিয়ে চলে এসছে। আমি কীভাবে কাটবো ওই ছোটো ছোটো মাছ কেটে? আমি 12টা বাজায় দেবো, কাউকে খেতে দেবো না। আমি রান্না করি সব, আমি এইভাবে বউ দিতে হয়েছে না আমাকে আজকে, এইভাবে বউ দিতে থাকতে হবে ওনাদের সামনেই। আমার কাকি শাশুড়ি বলছে, বৌমা তোমার শ্বশুরমশাই এসছে, একটু বৌদি থাকতে হবে না? এই বউর তলায় তোমরা খাবা, পান চাবাবা, আমি তোমাকে মজা চাকায় দেবো, সব কিছুর মধ্যে লঙ্কা দিয়ে দেবো, লঙ্কা যাতে খেতে না পারো, সব কিছুর মধ্যে লঙ্কা দেবো, আর আমি সব খেয়ে নেবো। এইভাবে বউ দিয়ে না আমি সব খেয়ে নেবো, সব। আবার বলছে আমার বর, রাত্রে একটু চিকেন নিয়ে আসবো, চিকেন আনো না, আনো, লঙ্কা দিয়ে দেবো, লঙ্কা রে বউ দিয়ে আমি চুপ করে সব আস্তে আস্তে খেয়ে নেবো। আমাকে তো কিছু কিনে দাও না তোমরা কখনো, আমি কি খেতে চাই কখনো কিনে দাও না। এইবার সব আনো আনো, আমি রান্না করবো, আমি সব এইভাবে বউদের চুপ করে খেয়ে নেবো, কথা বলবো না। তোমাদের শুধু বলে রাখলাম বন্ধুরা, আমাকে এত জ্বালায়, খাটাতে খাটাতে মেরে ফেলায় দেয়। এই দেখো আমি কখনো সময় পার্লারে যেতে পারি না, কখনো পার্লারে নিয়ে যায় না, কখনো পার্লারে যেতে দেয় না, আমাকে কিছু করতে দেয় না, ঘর থেকে বেরোতেও দেয় না, যা করো সারা কাজ করো, ঘরের মধ্যে করো। আমি পাগল হয়ে যাচ্ছি। এখনকার বউ কীরকম থাকে? আমাদের ঘরে আগে ছোটো একটা মোবাইল ছিল, সেখানে দেখেছি সবাই কত মজা করে, কত আনন্দ করে। আর আমরা ঘরের মধ্যে বসে মরে যাচ্ছি, পুরো এইভাবে মরে যাচ্ছি। আর ভালো লাগে না, কিছু ভালো লাগে না। কী করবো, কাজ করতে করতে পাগল হয়ে গেছি। কখনো মনে হয় যে ঘর থেকে পালাই চলে যাই, সত্যি কথা বলছি। ছেলে মেয়ে সংসার ছেড়ে ঘর থেকে পালাই যাব, কিন্তু তা হবে না। আমার পর চারিদিকে নজর রাখে, খুব বদমাইশ লোকটা, খুব বদমাইশি, হারামি, একদম হারামি বলতে গেলে। আমাকে জ্বালায় পোড়ায় শেষ করে রেখেছিল। সারাদিন দিন ভরে সংসারে কাজ করাবে চালাকি করে,
তারপর রাত্রে আমাকে জ্বালাবি, হাড়ে হাড়ে জ্বালাবি। আর যদি কিছু এদিক এদিকটা হয় আমাকে আর ছাড়ে না গো, রান্না খারাপ হলে ছাড়ে না। আমাকে একেবারে হাড় মাংস জ্বালায় পোড়ায় করে দিল, এক করে দিল, এক করে দিল। বন্ধুরা ওরা একটু না শুনতে পারে, ভয় করে, শুনলে আর বাচ্চা নেই, আমাকে মেরে দেবে পুরো, মেরে গলা টিপে মেরে দেবে আমাকে পুরো। আমি কোথায় যাব, বাপের বাড়ি যেতে পারছি না, অনেক দূর, আমাকে কলকাতায় নিয়ে এসছে। আমি সারাক্ষণ বলছি আমাকে গ্রামে নিয়ে চলো, আমি থাকবো না, এখানে থাকবো না, গ্রামে তো কারোর সঙ্গে কথা বলতে পারি, এখানে কারোর সাথে কথা বলা যায় না। শহরে সবাই দরজা বন্ধ করে থাকে, দরজা বন্ধ করে থাকে, কেউ কথা বলে না। আমি গ্রামে থাকলে সবার সঙ্গে কথা বলতে পারতাম, আমি বাপের বাড়ি চলে যেতে পারতাম। আমি খুব জ্বালায় পড়েছি গো, খুব জ্বালায় পড়েছি, আরও তো জ্বালায় পড়েছি, এই যে কারা এসছে গো, কারা এসছে, আমাকে জ্বালায় খাবে, আমাকে জ্বালায় খাবে, পুরো জ্বালায় শেষ করে খাবে। আমি বলছি তো জানি না কতটা করতে পারবো, কতটা টাইট দিতে পারবো, যে বলতে পারছি না। আমাকে তো পুরো জ্বালায় খাবে, জ্বালায় খাবে। বাবা গো কে যেন উঠেছে, টক টক করছে। আমি এখন রাখি, পরে কথা বলবো বন্ধুরা, পরে কথা বলবো, রাখি।